সৌদি আরবে ৪ ধরনের মানুষের উপরে এখন থেকে নিষেধাজ্ঞা। ৪ ধরনের মানুষ যারা সৌদি আরব আসতে পারতেন না, তারা এই ভিডিওটা দেখেন। যাদের এই সমস্যাগুলো আছে তারা পাসপোর্টও জমা দিয়েন না, টাকা পয়সা দিয়েন না কারোরে, হুদায় আসতে পারতেন না, বিপদে পড়ে যাবেন। এবং শুধুমাত্র যাদের এই সমস্যা তারা শুধু বিপদে পড়তো না, যে এজেন্সিগুলা মানে টাকা পয়সা খাই এই সব ভিসার জন্য অ্যাপ্লাই করব, তাদের লাইসেন্স সারা জীবনের জন্য সৌদি এমবেসি বাতিল করে দিব। এরকম একটা নিউজ আসছে সৌদি সরকারের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কি অবস্থা? ভালো আছেন সবাই আশা করি। প্রথমত হলো, যাদের আঙ্গুল কাটা বা আঙ্গুলে মানে ফিঙ্গার দেওয়ার মতো আঙ্গুল কাটা, যারা মানে আঙ্গুল কোনো কারণবশত কাটিং ফুটে গেছে, এসব মানুষ সৌদি আরব আসতে পারতেন না। এসব মানুষের উপরে সৌদি সরকার বা সৌদি এমবেসি নিষেধাজ্ঞা দিছে, ঠিক আছে? তো যাদের আঙ্গুলের সমস্যা, আঙ্গুল কাটা আছে, তারা সৌদি ব্যতীত অন্যান্য দেশগুলোর জন্য অ্যাপ্লাই করবেন। দ্বিতীয় নম্বরে যারা আসতে পারতেন না, তারা হইলো যাদের চোখ টেরা, চোখে সমস্যা আছে, চোখ টেরাভাবে তাকান। যাই হোক, আল্লাহ একজনের একরকমভাবে বানায়, কিন্তু এদেশের নিয়ম অনুযায়ী যাদের চোখ টেরা, তারা এদেশে আসতে পারতেন না। চোখ টেরা যাদের, তাদের এখন থেকে আর ভিসা অ্যালাউ করতো না, ভিসা দিতই নাই সৌদি এমবেসি, ঠিক আছে? চোখ টেরা যাদের, তারা অ্যাপ্লাই করিয়েন না। তাহলে যাদের আঙ্গুল কাটা, যাদের চোখ টেরা, তারা অ্যাপ্লাই করিয়েন না। তৃতীয় নম্বর হইলো, যাদের প্রথমে বয়স কমায় ফাস্টফুড বানাই লেছিলেন, কিন্তু পরবর্তীতে বয়স বাড়াইছেন আবার, এসব মানুষ এখন থেকে বর্তমানে সৌদি আরবে আর আসতে পারতেন না। সৌদি আরবে নিষেধাজ্ঞা এসব মানুষের জন্য। কারণ সৌদি আরব আসতে হলে 21 বছরের উপরে বা 22 বছরের কাছাকাছি বয়স লাগে। তো দেখা গেল প্রথম অবস্থায় আপনি আপনার নির্ধারিত যেটা বয়স ওইটা দিয়ে বানিয়ে ফেলছেন, পরবর্তীতে আবার ওই ফাস্টফুডটা বাতিল করি, হারাই গেছে বা যে কোনো সিস্টেম করে আপনারা বানাই লেছেন আবার বয়স বাড়াই 21-22 বছর দিয়ে। যারা এই কাজগুলো করছেন, যদি ধরা মানে এদেশের সার্ভারে এটা ধরা খাইলে সমস্যা, ওরা সৌদি আরব আসতে পারতেন না। 4 নাম্বার হলো, যারা মেডিকেলে আনফিট হয়েছেন একবার, পরে ফাস্টফুড এটা বাতিল করি, নতুন করে আবার ফাস্টফুড বানাই, টাকা দিই, পয়সা দিই, আবার মেডিকেলে ফিট করাই, ভিসার জন্য আবার অ্যাপ্লাই করছেন, ওইসব মানুষের উপরে সৌদি আরব আজীবনের জন্য ব্যান মারি দিব, ঠিক আছে? ব্যান, নিষেধাজ্ঞা, আসতে পারতেন না। তো যাদের এই 4টা সমস্যা আছে, তারা দয়া করে ফাস্টফুডও জমা দিয়েন না সৌদির জন্য। অন্যান্য দেশে যদি অ্যালাউ করে এটা, অন্যান্য দেশে দিতে পারেন। তো এই দেশে দিলে আপনার জন্য বিপদ, ফুদ আসতে পারতেন না, টাকা পয়সা বরবাদ যাইব, এজেন্সি এলাকায় টাকা খাইয়ে লেব। আর এসব মানুষের যাদের সাথে সমস্যা আছে, তারা ভিসার জন্য অ্যাপ্লাই করিয়েন না। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।